নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পাঁপড়ের দারুণ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে সবজিপাতি না থাকলে অথবা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। পাঁপড় দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 10 পিস ছোট সাইজের পাঁপড়। এখানে আমি ছোট সাইজের পাঁপড় ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে বড় সাইজের পাঁপড়টাও নিয়ে নিতে পারো। পাঁপড়গুলো একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য নিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে 3 টেবিল চামচ দই নিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দইটাও ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি একে একে পাঁপড়গুলো ভেজে নেব। আমি পাঁপড়টা ভেজে এখানে রান্না করছি, তবে তোমরা চাইলে সেকে নিয়েও রান্না করে নিতে পারো। একটা পাঁপড় ভেজে নেওয়া হয়ে গেল। এবার ওই একই তেলে বাকি পাঁপড়গুলো আবারও ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। সমস্ত পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই পাঁপড় ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিনিট 2 মতো এটা নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে যে আরও একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে দই আছে, দইটা কষানোর সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে পরে দইটা ফেটে যেতে পারে। লো ফ্লেমে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নিলাম। মোট 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা মিষ্টিটা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে 2 মিনিট মতো রান্না করে নিলাম। এরপরে ঝোলটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে তুলে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। আর পাঁপড়গুলো দেওয়ার সময় আমি পাঁপড়গুলো একটু এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। সমস্ত পাঁপড়গুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেঙে নেওয়া পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে পাঁপড়টাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাঁপড়টা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে ঝোলের সাথে পাঁপড়গুলোকে একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। ঝোলের সাথে পাঁপড়গুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে পাঁপড়ের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।